এই মেশিনটা আমার শ্বশুর মশাইয়ের মতো, কখন খারাপ হয়ে যাবে তার কোনো ঠিক নেই। শালার ইঁদুরের বাচ্চা, তোদের জ্বালায় ঘরে ডাল রেখে শান্তি নাই, আমার ডালগুলো খেয়ে ব্যবসা লাটে তুলেছিস। আগে যদি জানতাম শ্বশুর বাড়ির এই অবস্থা, তাহলে শ্বশুরের মেয়েকে কোনোদিন প্রেম করে বিয়ে করতাম না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। মাথায় হেলমেট নাই চান্দু, তোর আজ কোনো মাপ নেই। স্যার, মাথায় হেলমেট পরলে বুদ্ধি কমে যায়, তাই হেলমেট খুলে বাড়ি রেখে এসেছি। ভাইরে ভাই, আমার ঘরে কি লাইট জ্বলে না কোনো মিল কারখানা চলে? বিল দেখে তো তাই মনে হচ্ছে। ও চাচা, আর কত মাছকে পানি খাওয়াবেন? এর চেয়ে খরিদারদের মাছের বদলে পানি দিলেই তো হয়। জীবনেও শুনি নাই শ্বশুর বাড়ি যেতে হলে মশা নিয়ে যেতে হয়। এবার চুপ করে মশাটি নিয়ে হাঁটো। ও শ্বশুর আব্বা, এই দেখ কত বড় মশা নিয়ে আসছি, এখান থেকে মশার ডিম ভাজি করে খাবা। শালা জামাই বেটা, কই কি? দোকানদারের বাচ্চা চারা কিনতে গেলে বলে বাম্পার ফসল হবে, এখন দেখি দোকানদার ইয়া বড় বাস দিছে আমার। এই মোরগের বাচ্চা, ডিমটা কোথায় রাখছিস বল, না হলে তোকে চিকেন বিরিয়ানি বানাবো। আমার মরিচ খেয়ে ঠোঁট লাল করছি, যা ভাগ এখান থেকে, না হলে তোদের ঠোঁটে ডিজিটাল লিপস্টিক ঘষে দিব। এই বল্টু, এসে দেখে যা মাংসে নুন হয়েছে কিনা। ব্যাং দাদু, বেশি ঝাল দিও না। ওই কেলতু, তোর কি হয়েছে রে? কাল মাংস খেয়ে পেট খারাপ হয়েছে, তাই সকাল থেকে 5 বার অফিসে গিয়েছি। এই বিড়ালের বাচ্চা, তুই কি আমার সঙ্গে ভাগাভাগি করে সংসার চালাতে আইছিস? যা বাইরে গিয়ে ইঁদুর ধর। টিভিতে দেখি মেয়েরা চুলে কন্ডিশনার দিলে চুলগুলো আকাশে উড়ে, আর আমার চুল দেখি খাড়া হয়ে থাকে কেন? সব ঠকবাজি ভাই। মাম্মা দেখ, আমার মোরগের ডিমের সাইজ ছোট হয়ে গেল কেন? বাবু, আমি শুধু গাড়ির চিকিৎসা করি, মোরগের নয়। মামা, আমার মোরগ তোমার মোটর বাইক নিয়ে পালিয়েছে। ওহ খোদা, এখন মোরগও বাইক চালায়। মামা, পুলিশ ডাকো। ওই ভম্বল, তোর কি শ্বশুর বাড়ি ওইদিকে নাকি? সোজা চল, নয়তো আজ তোর কপালে খাবার জুটবে না। দাদি তোমার ভেড়াকে সামলাও, না হলে আমি তোমার ভেড়াকে মূলা দিয়ে রান্না করে খেয়ে ফেলবো। আমাদের এই কচুর দেশে কোনোদিন নেটওয়ার্ক সমস্যা ঠিক হবে না। ওরে আমার সোনা পাখি, যাচ্ছে তাই কথা বলো, কিচ্ছু শোনা যায় না। হাতে টাকা পয়সা নেই, এইবার কিস্তির লোক এলে বলবে আমি বাড়িতে নেই, তাই বাথরুমের টিনগুলো খুলে দিয়ে যেও। ও দাদু, দেখো কত বড় কচ্ছপ পেয়েছি, তোমার বউকে বলো তেল মশলা দিয়ে রান্না করতে। বাবু, একটা কলা দে না। পেটের ভেতর ইঁদুর নাচছে। তুমি কলা একটা খাবে না, কাঁদি ধরে খাবে। ও দাদি, বাজার থেকে সবচেয়ে বড় লাউ নিয়ে এসেছি, দাম মাত্র 80,000 টাকা। ওরে বাবা, লাউয়ের এত দাম! লাউ ডাল, লাউ ভাজি আর লাউয়ের পায়েস রান্না করবে, আমি সব খাবো আজ।